আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্র শনিবার সাধারণত যারা অফিসিয়াল বা চাকরি করে তাদেরকে বন্ধর দিন থাকে। তো সেই সুবাদে আমরা আজকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম জাতীয় সংসদ ভবনের ওদিকে এবং জিয়াউর রহমানের স্মৃতিসৌধ কবর সেদিকে। সো এটা চিত্র জাতীয় সংসদ ভবনের সামনে। আমরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়েছিলাম এবং আমার সামনে আমার দুইটা ফ্রেন্ড গিয়েছিল জাতীয় সংসদ ভবনে। ওইখানে আমরা কিছু সময় অবস্থান করেছিলাম এবং ছবি তুলেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম জিয়াউর রহমানের স্মৃতিসৌধ দেখার উদ্দেশ্যে সংসদ ভবনের বিপরীত পাশে। এখানে এটা হচ্ছে জিয়াউর রহমান সংসদ ভবনের বিপরীত পাশে। এখান থেকে আমার বন্ধু আমরা ঝালমুড়ি কিনলাম। ঝালমুড়ি কিনে খেতে খেতে আমরা জিয়া উদ্যানের ভিতর দিয়ে যে জিয়া উদ্যানের কবরস্থানের সামনে যে মসজিদটা আছে সেটার সামনে দিয়ে আমরা গিয়েছিলাম জিয়াউর রহমানের কবরের এখানে। আমি আগে কখনো যাইনি জিয়া উদ্যান এবং জিয়াউর রহমানের কবরে, তো এটা প্রথম গেছিলাম। এটা জিয়া উদ্যানের ভিতরে ছিল। ভিতরের পরিবেশটা ভালো থাকলেও বৃষ্টিময় আবহাওয়া, সকালের দিকে কোনো বৃষ্টি ছিল না, হালকা রৌদ্র উজ্জ্বল ওয়েদার ছিল। কিন্তু এটার ভিতরে অনেকই বসার জায়গা এবং বেঞ্চ ছিল। তারটার ভিতরে বন্ধের দিন থাকায় অনেকে মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিল এবং ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, একান্ত মানুষ সময় কাটানোর জন্য এরকম নিরিবিলি একটা পরিবেশ সময় আসছিল। এটা হচ্ছে জিয়াউর রহমানের জিয়া উদ্যানের কবরের সামনের মসজিদটা। তো আমরা মসজিদের এখানে কিছু সময় অপেক্ষা করার পরে যখন আমরা কবরস্থানের এদিকে যাই তখনই ওয়েদারটা খুবই খারাপ হয়ে যায়। হঠাৎ চারদিকে মেঘ ঘিরে বৃষ্টি চলে আসে। তো ফাঁকা জায়গায় যে মানুষগুলা ছিল সবাই ছাদ খুঁজছিল, যেখানে ছাদ আছে সেখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য, নিজেকে সেফটি দেওয়ার জন্য সে ছাদের নিচে যাচ্ছিল। কবরস্থানের সামনে যে প্রাচীরটা ছিল, চারপাশেই পথ ছিল, উপরে যে ছাউনিটা ছিল, ছাউনিটা কিছুটা অনেক পুরনো থাকার কারণে হয়তো বা নষ্ট হয়ে গেছিল। বৃষ্টি হওয়ার কারণেই এই যে মানুষ দেখেন ছুটাছুটি করতেছে চারদিকে, বৃষ্টিময় আবহাওয়া, বৃষ্টির জন্য মানুষ যেখানে ছাদ এখানে মানুষ থাকতে পারে খুব কম এবং চারপাশে উঁচু এবং ফাঁকা জায়গায় বৃষ্টি থাকার কারণে বাতাসে বৃষ্টিতে মানুষ ভিজে যায়। এবং তারপরে আমরা এখানে আসার পরেই যখন চারপাশে আবহাওয়াটা খুবই ছুটাছুটি করতেছিল, খুবই ঘন এবং মেঘ হয়ে আসছে। এটা হচ্ছে জিয়াউর রহমানের কবর, যেটা খুবই সিম্পল। একজন দেশের বরেণ্যমান্য ব্যক্তি এবং তিনি তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীতে সিনিয়র অফিসার হিসেবে ছিলেন। তার কবরটা এতই সিম্পল ছিল যেটা উন্মুক্ত, যে কোনো মানুষ আসতে পারবে এবং যে কোনো মানুষ এখানে এসে দেখতে থাকতে পারবে। যারা আগে পরে কখনো দেখেননি তারা আমার ভিডিও সুবাদে হয়তো এটা দেখতেছেন। আমিও প্রথম এটা দেখছি। দেখেন চারদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ফাঁকা জায়গার মানুষগুলা ছোটাছুটি করছে এখানে আসতে। কিন্তু এখানে মানুষ মনে করেছিল যে এখানে বৃষ্টি থাকবে, অনেকে ভিজবে না, বা এখানে বৃষ্টিতে মানুষ ভিজবে না। তারপরও বৃষ্টির পরিমাণটা এতই বেশি ছিল, কম সময় বৃষ্টি হলেও অনেক বেশি বৃষ্টি হয়েছিল। মানুষ অনেকেই ভিজে গিয়েছিল। দেখেন উপরে ছাউনি থাকারও পরও সবাই ছাতা ব্যবহার করছিল, তারপরে ছাতাতেও মানছিল না। আবার কিছু মানুষ তার মধ্যে যারা ফ্যামিলি সময় এবং ব্যক্তিগত মানুষ, পছন্দের মানুষ, প্রিয় মানুষ নিয়ে আসছে, তারা একই ছাতার নিচে অবস্থান করছে। আমাদের ছাতাটা থাকায় আমাদের যদি ভিজে আমাদের খুবই একটা খারাপ অবস্থা হয়ে যায়, আমাদের ভিজে খুব বাজে অবস্থা হয়ে যায়। আমরা গেছিলাম ঘোরার উদ্দেশ্যে, ঘোরার মোমেন্টটা, মুহূর্তটাই এই বৃষ্টি আমাদের নষ্ট করে দেয়। তারপরেও যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ, যেমনটা হয় অবশ্যই ভালোর জন্য হয়, যা হয় অবশ্যই ভালোর জন্য হয়। মানুষ একটা কথা বলে না, কারোর বৃষ্টি বিলাস, কারো দুঃখ বিলাস। দেখেন কেউ বৃষ্টিতে মজা করতেছে, কেউ প্রিয় মানুষ নিয়ে, কেউ বৃষ্টিতে ইচ্ছা করে ভিজতেছে। আর আমরা বা অনেকেই সাধারণ মানুষ আমাদের মতো যারা ছিল তারা বৃষ্টিতে একটু আশ্রয় খুঁজছিলাম। তো বৃষ্টি একটু কম পরিমাণ হওয়ার কারণে, বৃষ্টির পরিমাণটা একটু কমে যাওয়ার কারণে আমরা বেরিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মিরপুর 10, কিন্তু বৃষ্টির কারণে আমরা
যখন সংসদ ভবনের বিপরীত পাশে যে ব্রিজটা আছে ওখানে আসি, তখন দেখেন আবার খুবই বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার বন্ধু দুজন নায়কের মতো লাগছে তাদেরকে দেখতে। তাদের দেখে মনে হচ্ছে তারা বৃষ্টির মুহূর্তটা খুবই এনজয় করছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরে বিদ্যুৎ চমকানোটা দেখে তারা ভয়ে গেছিল এবং আশেপাশে সব মানুষই থমকে গিয়েছিল। বিদ্যুৎ চমকানো এরকম ছিল। আমরা ওইখানে যাওয়ার পরে মনে হচ্ছিল যে শৈশবে ফিরে যায়। এরপরে সবাই মিলে দৌড় দিয়ে আমরা রাস্তা পর্যন্ত চলে যাই, কিন্তু বৃষ্টির এখান থেকে কিছুটা অপেক্ষা করি। নিজের ওখানে ছাউনি ছিল না, অনেকেই ভিড় ছিল এবং আমাদের মতো যারাই আটকে পড়েছিল, আটকে পড়া সব মানুষ বেরিয়ে আসে। এখানে এসে মনে হয়েছিল শৈশবের স্মৃতি। ছোট ছোট মানুষগুলা ওরা উপর থেকে লাফ দিচ্ছিল এবং আমাদের ভিডিও করা দেখে আমাদেরকে বলছিল যে ভাইয়া ভিডিও করেন। তো ওদেরকে ভিডিও দেখে আমরাও একটু তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের মুহূর্তগুলো একটু ভিডিও করলাম এবং তারা পরে জিজ্ঞেস করেছিল যে আপনারা কি ভিডিও করেছেন কিনা, আমাদের আরো ভিডিও করবেন কিনা। আমরা বললাম যে না ভাইয়া, আমরা অনেক বৃষ্টিতে ভিজছি আর ভিজতে চাই না, সেজন্য আমরাও চলে যাই। তো তারা বারবার আমাদেরকে দেখেন, ক্যামেরায় দেখা যাচ্ছে তারা আমাদের ক্যামেরা দিকে ফোকাস করতেছিল যে তাদের দিক জন্য আমরা ফোকাস করি, তারা লাফ দিবে পানি থেকে। আমি দেখি খুবই ভয় পেয়ে যায় যে এত উপর থেকে এত ছোট বাচ্চারা কিভাবে লাফ দিচ্ছে। তারা যদি এখান থেকে পড়ে যায় এবং বৃষ্টি হচ্ছে, সেখানে যদি পিচ্ছিল্যের সৃষ্টি হয়। চারপাশে অবস্থা দেখেন, সবাই বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টির এমন একটা মুহূর্ত ছিল, বৃষ্টি কিছু সময় কমার থাকার পরও অনেক বৃষ্টি বেড়েছিল। এরপরে আমরা আর বৃষ্টিতে সহ্য না করে আমরা সিএনজিতে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আমি আজ প্রথম পেজে ভিডিওতে ভয়েস দিলাম, খুবই এক্সাইটেড ছিলাম এবং সবাই আমার পেজটা ফলো করবেন। যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং পেজটা ফলো দিবেন। সকলে ভালো থাকবেন, আমার পেজটা সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।